অবশেষে পাকিস্তান সুপার লিগের পুরো মৌসুমে খেলার অনুমতি পেলেন লিটন দাস ও রিশাদ হোসেন। তবে নাহিদ রানার ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেটের নীতি কিছুটা ভিন্ন। অন্য দুজনের মতো পুরোটা নয়, পিএসএল এ খেলার আংশিক অনুমতি পেয়েছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার। এতদিন ধরে জল্পনা কল্পনা ছিল বাংলাদেশের এই 3 ক্রিকেটারের পিএসএল খেলার অনাপত্তিপত্র পাওয়া নিয়ে। 11 এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করার কথা বাংলাদেশ জাতীয় দলের। আবার একই দিন শুরু হবে পিএসএল এর পরবর্তী আসরও। লিটন দাস ও নাহিদ রানা বাংলাদেশ টেস্ট সেটআপের অবধারিত অংশ, যে কারণে জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার আগে তারা পিএসএল খেলার এনওসি পাবেন না এমন সম্ভাবনাই ছিল। আরও একটা সম্ভাবনা ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পরে ছাড়া হবে লিটন ও রানাকে। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ টেস্ট খেলেন না বলে তিনি পুরো সিজন খেলার অনুমতি পাবেন এমনটাই প্রত্যাশিত ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। লিটন ও নাহিদ রানার ক্ষেত্রে অবশ্য কৌশলী উপায়ে এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচেও খেলতে হবে না লিটন কুমার দাসকে। জিম্বাবুয়ে সিরিজকে স্যাক্রিফাইস করে পিএসএল এর প্রথম থেকেই তাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য মনে করছে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের প্রয়োজন হবে নাহিদ রানাকে। এ কারণে 20 থেকে 24 এপ্রিল পর্যন্ত হওয়া সেই ম্যাচের পর থেকে এই পেসারকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার এই সকল তথ্য জানিয়েছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সান। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই কর্মকর্তা বলেছেন, রানার একটা টেস্ট ম্যাচ খেলতে হবে, তবে লিটন ও রিশাদকে পুরো সিজন খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে পিএসএল এর উদ্বোধনী ম্যাচ থেকেই নিজের ফ্র্যাঞ্চাইজি দলের ড্রেসিং রুমে উপস্থিত থাকবেন রিশাদ হোসেন। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মুলতান সুলতানসের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে লিটন দাসকেও। যদিও নাহিদ রানাকে অপেক্ষা করতে হবে 27 এপ্রিল পর্যন্ত। তার দল পেশোয়ার জালমি সেদিন খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষে। গত 13 জানুয়ারি হওয়া পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরি থেকে কিনেছিল পেশোয়ার, সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে কিনেছিল করাচি কিংস, একই ক্যাটাগরি থেকে রিশাদকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।